সকলকে নমস্কার। আমরা এই ম্যাথ মাথায় সিরিজে আগে দুটো ক্লাস কিন্তু করে নিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আজকে আমরা 3 নম্বর ক্লাসে ভোট সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো আমরা অবশ্যই করব। তার আগে ফেসবুক থেকে যারা এই ক্লাসটা দেখছো অবশ্যই মনোরঞ্জন স্যার ম্যাথ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ডেসক্রিপশনে অবশ্যই ইউটিউব চ্যানেল লিংক দেওয়া থাকবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো কথা না বলে আমরা শুরু করে দিচ্ছি। একটু কনসেপ্ট ভালো করে একটু বুঝে নেবে, ঠিক আছে? তোমাদের মোট 100-র উপরে কনসেপ্ট শেখানো হবে। যত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মানে কনসেপ্ট গুলো হয় সেগুলো সব এখানে করে দেওয়া হবে, ঠিক আছে? দেখো কথা হচ্ছে, যদি একটা নির্বাচন কেন্দ্র থাকে, অবশ্যই আছে, এবং সেখানে যতগুলো ভোট থাকে সেটা হচ্ছে, আমি যদি 100% ভোট ধরি, ঠিক আছে, এটা হচ্ছে 100% ভোট, মানে মোট ভোট হচ্ছে এটা। এবার এই ভোটের মধ্যে যতগুলো ভোট পড়ছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রদত্ত ভোট। ভালো করে বুঝবে একটু, কি বলা হয়? প্রদত্ত ভোট বলা হয়, ইংলিশে বলা হয় কাস্ট ভোট। প্রথমে একটা নির্বাচন কেন্দ্রে সেখানে মোট ভোট, এটা হচ্ছে টোটাল ভোট, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ভোট। এই টোটাল ভোট যদি 100% হয়, যতগুলো ভোট পড়লো সেটাকে বলা হয় কাস্ট ভোট বা প্রদত্ত ভোট। যতগুলো ভোট পড়লো, বোঝা গেছে? এবার এই ভোটের পরে কিছু ভোট অবৈধ হয়ে যায়, কিছু পার্সেন্ট ভোট বা কিছু ভোট অবৈধ হয়ে যায়। তো এই প্রদত্ত ভোটের পরে যতগুলো ভোট বৈধ, মানে অবৈধ ভোট বাদ দিয়ে যেই ভোটটা পড়ে থাকে তাকে বলা হয় ভ্যালিড ভোট বা বৈধ ভোট। ওকে, বৈধ ভোট বা ভ্যালিড ভোট, ক্লিয়ার? এরপরে ডিসাইড করা হয় কে জিতবে কে হারবে, এটা একটু ভালো করে খেয়াল করে রাখবে। এবার হ্যাঁ, কোশ্চেনে যেরকম ভাবে বলবো সেরকম করব, কিন্তু এই জিনিসটা ভালো করে মনে রাখবে। প্রথমে মোট ভোট থাকে, তারপর ভোট পড়লো, যতগুলো ভোট পড়লো, যেমন এইবার ভোট আমাদের পশ্চিমবঙ্গে 93% মতন ভোট পড়েছে, তো যতগুলো ভোট পড়েছে সেটাকে বলে প্রদত্ত ভোট বলে। এবার এই ভোট পড়ার পরে কিছু ভোট অবৈধ হয়ে যায়, তার মানে অবৈধ ভোট যদি বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে বৈধ ভোট। তারপরে দেখা যাবে কে জিতলো কে হারলো। হ্যাঁ, এবার কোশ্চেন যেরকম ভাবে বলবো আমরা সেরকম ভাবে উত্তর অবশ্যই করবো, বোঝা গেছে? চলো আমরা প্রশ্ন শুরু করে দিই কোশ্চেন নাম্বার 1 থেকেই। কোশ্চেন নাম্বার 1, দেখো এখানে কি বলেছে, দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল এটা, মানে যে জিতেছে এবং হেরেছে তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 2500 ভোট। জয়ী প্রার্থী 75% ভোট পেয়েছেন এবং কোনো অবৈধ ভোট ছিলই না এখানে। বেশ, কোনো অসুবিধা নেই। তাহলে তাহলে পরাজিত প্রার্থীর মোট ভোটের সংখ্যা কত আমরা একটু ভালো করে বুঝবো। আচ্ছা, 75% মানে কত? 75% মানে হচ্ছে 3/4, তাই তো? 3/4, 75/100 মানে 3/4। জয়ী প্রার্থী 75% ভোট পেয়েছেন, মানে মোট ভোট 4, তার মধ্যে যে উইনার সে কিন্তু 3 পেয়েছে, তাহলে যে লুজার সে কত পাবে? মোট তো 4, তাহলে 1 পাবে। এবার কি রয়েছে, এবার দেখো এতখানা ভোট ব্যবধান ছিল, মানে জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ব্যবধান ছিল এটা। তাহলে জয়ী এবং পরাজিতের মধ্যে যে ব্যবধান আমার হিসেবে কত? 2 বলো, হ্যাঁ কি না? তাহলে 2 এর ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে এখানে 2500। আচ্ছা, 2 এর ভ্যালু যদি 2500, এখানে জিজ্ঞেস করেছে কি? জিজ্ঞেস করেছে পরাজিত প্রার্থীর মধ্যে মোট ভোটের সংখ্যা কত, মানে পরাজিত প্রার্থীর মোট ভোটের সংখ্যা কত। তাহলে পরাজিত যে হয়েছে সাথে 1 পেয়েছে, তাহলে 1 এর ভ্যালু কত? 2 এর ভ্যালু যেটা হয় 1 এর ভ্যালু হয়ে যায় 1250। ক্লিয়ার? প্রথম প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। যদি বলো মোট ভোট কত, তখন আমরা কি করতাম? 2 এর ভ্যালু যদি এটা হয় তাহলে 4 এর ভ্যালু কত। হ্যাঁ, এবার যারা 100 ধরে করছো ভালো করে বোঝো। ধরো মোট আমার 100% ভোট, যদি ওটা না বোঝো, 100% মধ্যে একজন 75% পেয়েছে, তাহলে অবশ্যই আর একজন পাবে 25%। মোট তো আমার 100%, এখানে যেহেতু কোনো অবৈধ ভোট হয়নি, তাহলে যে উইনার 75% পেয়েছে, যে লুজার 25% পেয়েছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে 50%। তাহলে এই 50% কে বলা হয়েছে কত এখানে? 2500 ভোট। তাহলে যে হেরেছে বলেছে, যে হেরেছে, তাহলে হেরেছে তো 25%, তাহলে 50% ভ্যালু এটা হয়, তাহলে এর অর্ধেক 25% ভ্যালু কত হয়ে যাবে? 1250। তুমি এরকম করে ভাবতে পারো, এটাকে তুমি এরকম করে করতে পারো, মুখোমুখি হয়ে যাবে। 75% 3/4, যে জিতেছে 3 পেয়েছে, যে হেরেছে 1 পেয়েছে, এই গ্যাপটা 2 এর ভ্যালু হচ্ছে 2500। তাহলে 1 এর ভ্যালু কত? যে লুজার মানে যে হেরেছে বা যে পরাজিত হয়েছে সে 1 পেয়েছে, মানে 1250। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে? ক্লিয়ার? চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 তোমাদের সামনে রয়েছে। উত্তর কি হবে দেখো। বলেছে এখানে দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে যিনি 88% ভোট পান, তিনি এত ভোটের সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাগরিষ্ঠতা মানে আমি তোমার থেকে কতটা বেশি পাচ্ছি, ডিফারেন্সটা ভোটের, সেটা হচ্ছে মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠতা মাধ্যমে নির্বাচিত হন। মোট ভোট কত পড়েছে? তাহলে এবার নিশ্চয়ই পারবে। আচ্ছা, যদি আমি 100 ধরে করি, ধরো আমার মোট তো আমার 100% ভোট, ভালো করে খেয়াল করবে। তাহলে একজন পেয়েছে 88%, তাহলে নিশ্চয়ই আর একজন কত পেয়েছে? 12%। ওকে, এটা তাহলে এই যে ডিফারেন্সটা 76%, এই 76% কি বলা হয়েছে কত?
এখানে 684। ওকে, এটা তাহলে পরিষ্কার বলে দিয়েছে 100-র ভ্যালু কত। এখানে যেহেতু তুমি 100% করে ধরেছো, এটার ভ্যালু কত। যদি তুমি বড় করে ধরো, বড় একটু কাটাকাটি করতে হবে। যদি পুরোপুরি আমি 9 দিয়ে কাটবে, দেখো 9 6 9 14, হ্যাঁ পুরোপুরি 9 দিয়ে কাটলো, তাহলে 9 100 কত হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 900। এটা তুমি 100 ধরে করলে। এটাকে যদি এরকম করে করতে পারতে একটু ভেঙে, যে 88% মানে 88% 22/25, তাহলে মোট এখানে 25, এই একই কনসেপ্ট। মোট তোমার কত, মোট হচ্ছে 25, 25-এর মধ্যে 22 পেয়েছে একজন, তাহলে বাদ বাকি 3 পাবে আর একজন, তাহলে গ্যাপটা কত, এই গ্যাপটা হচ্ছে 19। এই 19কেই পরিষ্কার যদি বলা হয় এখানে স্যার 684, 19-এর ভ্যালু 684, তাহলে মোট কত ভোট মানে 25-এর ভ্যালু কত, কনসেপ্ট একই। মানে আমি যদি 100 ধরে করি, তাহলে এটা এরকম ভাবেই করতে হবে, আর এটা তুমি এরকম ভাবে করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার। এটা পুরোপুরি তোমার 36 দিয়ে 6, হ্যাঁ 36 দিয়ে কাটবে, 36 দিয়ে 57, 114, হ্যাঁ 36, তাহলে 36 সাথে 25 যদি গুণ করে দিই 900 হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা গেছে? তো উত্তর অপশন নাম্বার এ। এবার আমার মনে হয় বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নাম্বার 3। কি বলেছে, একটা নির্বাচনে প্রার্থী ছিল মাত্র 2 জন, একজন প্রার্থী 40% ভোট পান এবং এত ভোটে পরাজিত হন। এবার নিজেরা করতে পারো 40% 2/5, তাহলে 40% যদি 2/5 হয়, তাহলে অবশ্যই মোট ভোট 5, একজন 2 পেয়েছে, অন্যজন 3 পেয়েছে, যে জিতেছে। তাহলে এই গ্যাপটা হচ্ছে 1, এই 1কেই যদি এখানে 1-এর ভ্যালু মানে 1-এর ভ্যালু যদি এখানে 298 হয়, তাহলে বলেছে মোট ভোট কত। হলে 1-এর ভ্যালু যদি 298 হয়, তাহলে 5-এর ভ্যালু কত, তাহলে এখানে 5 দিয়ে গুণ করতে হবে, 5 হয়ে যাবে, এখানে 5 দিয়ে গুণ করে দাও। তাহলে 300 সাথে 5 গুণ করলে 1500, 1500 2 10 যদি কম হয়, তাহলে 1490 হবে উত্তর, অপশন নাম্বার বি। আমার মনে হয় এবার প্রত্যেকে বুঝতে পেরেছো। ক্লিয়ার, এগুলো সহজ সহজ প্রশ্ন, অবশ্যই তুমি পারবে বুঝতে। তুমি 100 ধরেও করতে পারো, যে একজন প্রার্থী 40% পেয়েছে মানে কি, মোট আমার 100% ভোট, মোট আমার 100% ভোট, তো এর মধ্যে একজন পেয়েছে 40%, তাহলে অন্যজন কত পাবে, অবশ্যই 60% পাবে। এই যে গ্যাপটা, এই গ্যাপটা হতো 20%, এই 20%কে যদি এটা বলা হয়, তাহলে 100 ভ্যালু কত, তুমি এরকম করেও ভাবতে পারো। ঠিক আছে, চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 আমরা যাচ্ছি। 3 নাম্বার কোশ্চেন, এটা যদিও 4 নাম্বার কোশ্চেন হতো, এখানে নাম্বারিং গন্ডগোল, বাদ দাও। কি বলেছে, দুজন প্রার্থীর মধ্যে একটা নির্বাচনের মোট ভোটারের 80% ভোট দিয়েছেন, মোট প্রদত্ত ভোটের মধ্যে 10% অবৈধ ঘোষিত হয়েছে। যদি প্রার্থী এ বৈধ ভোটের 70% পান এবং প্রার্থী বি বাকি ভোট পান এবং মোট যোগ্য ভোটারের সংখ্যা হচ্ছে এত, তবে প্রার্থী এ কত ভোট পেয়েছিলেন। দেখো অঙ্ক দেখা মাত্রই তুমি উত্তর করে দিতে পারতে, উত্তর কি হবে দেখা মাত্র হয়ে যাবে, বাট কনসেপ্টটা কি আগে ভালো করে বুঝবো। এখানে মোট যোগ্য ভোটারের সংখ্যা কিন্তু এটা 50,000 বলেছে, তাহলে 50,000 যদি মোট ভোট হয়, এখানে ভালো করে খেয়াল করো, এটা রয়েছে। ওকে, মোট ভোটাররা 80% ভোট দিয়েছে, তাহলে এটার 80% মানে কত, 80/100 মানে 4/5, এটা 80% ভোট দিয়েছে। এই ভোটের 10% অবৈধ, 10% অবৈধ মানে কি 90% বৈধ, 90% 9/10, এটা হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের এ পেয়েছে 70% এবং বি বাকি পেয়েছে, তাহলে বলেছে এ কত পেয়েছে, তাহলে এ মানে 70%ই এটা চেয়েছে। দেখো মোট ভোট এটা, এর মধ্যে হচ্ছে 80% ভোট দিয়েছে মানে 4/5 ভোট দিয়েছে। এরপরে যে 10% অবৈধ, বৈধ কত 90%, এই 90% এ পেয়েছে 70%, 70% 7/10। তোমাকে এটা করতে হবে, ভালো করে খেয়াল করো। যদি বি বলতো, তাহলে কিন্তু এখানে আমি 30% করতাম। বোঝা গেছে আমার কথা? তাহলে আমি কাটাকাটি করার আগে দেখে নেবো, এখানে রয়েছে 9, নিচে এমন কোন সংখ্যা যে 9কে কাটবে, তো উত্তর যেটা হবে 9-এর মাল্টিপল হবে। 6 5 11 13, এটা হবে না, এটা 9-এর মাল্টিপল রয়েছে। 8 10 এটা সম্ভব নয়, এটাও সম্ভব নয়, তো অপশন নাম্বার এ হবে তোর। তুমি কাটাকাটি করে দেখতে পারো যে দুটো শূন্য কাটবে, 5 দিয়ে কাটলে এখানে 100 হয়ে যাবে। এখানে 36-এর সাথে 7 যখন গুণ করবে, 6 7 42, 252, আর এখানে দুটো শূন্য হয়ে যাবে, তো উত্তর কিন্তু অপশন নাম্বার এ। বাট করার আগে দেখে নেবে মাল্টিপল কি বলছে, তো সেই হিসাবে উত্তর কিন্তু অপশন নাম্বার এ হবে উত্তর। এই অঙ্কটা দেখা মাত্রই হয়ে যেত, কারণ 10% অবৈধ মানে কি 90%, 9-এর মধ্যে লুকিয়ে রয়েছে কত, মানে 90-এর মধ্যে লুকিয়ে রয়েছে 9, তো উত্তর ভাই 9-এর মাল্টিপল একটাই রয়েছে, কারণ নিচে এমন কোনো সংখ্যা নেই যে ওই 9কে কাটে, উত্তর ডেফিনেটলি 9-এর মাল্টিপলই হবে। ওকে, চলো পরের কোশ্চেন কি বলেছে এখানে দেখো তো। এখানে বলেছে দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে 86% নিবন্ধিত ভোটার তাদের ভোট দিয়েছেন, সংগৃহীত ভোটারের 20% অবৈধ বলে গণ্য হয়েছে। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়েছে এবং এত ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হয়েছেন, তাহলে কতজন ভোটার নিবন্ধিত ছিল। খুব সুন্দর কোশ্চেন, ভালো প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে মোট ভোট চেয়েছে, কতজন ভোটার নিবন্ধিত ছিল মানে মোট ভোট কত। আচ্ছা, মোট ভোট যদি আমি সাপোজ এক ধরি, ভালো করে বুঝবে, এক লাইনে করতে হবে। মোট ভোট যদি আমি এক ধরি, ভালো করে খেয়াল করো, 86% ভোটার দিয়েছেন, 86% ভোট দিয়েছে, 86 মানে 43/50, 86/100 মানে 43/50 ভোট দিয়েছে। এই ভোটের
20% অবৈধ মানে কি 80% বৈধ, 80% মানে 4/5, এটা হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের ভালো করে বুঝবে, এই বৈধ ভোটের 55% যদি একজন পায় তাহলে অন্যজন তো 45% পাবে, কারণ বৈধ ভোট এখন নিচে যে 100%। তো বৈধ ভোটের যদি একজন 55 পায় তাহলে অন্যজন 45 পাবে। এই গ্যাপটা কত 10%, 10% মানে হচ্ছে 1/10, এটাকেই বলা হচ্ছে এতগুলো ভোট। এটার 10% মানে 1/10, এটাকেই বলা হচ্ছে কত 3010। ব্যাস এইটুকু তোমাকে করতে হবে, ঠিক আছে, এইটুকু তোমাকে করতে হবে, কোনো কিছু নেই। আমি আরেকবার বুঝিয়ে দিই, মোট ভোট যদি এক্স হয়, এক্স এর 86% ভোট দিয়েছে মানে কি 86/100 মানে 43/50, এটার 20% অবৈধ মানে কি 4/5 বৈধ ভোট। এই বৈধ ভোটের একজন যদি 55 পায় তাহলে নিশ্চয়ই অন্যজন 45 পাবে। এদের ডিফারেন্সটা কিন্তু 10%, 10% মানে 1/10। ওকে, এই 1/10 কে এটা বলা হচ্ছে পুরোপুরি 43, এটা কাটাকাটি হবে 7 দিয়ে, পুরোপুরি এখানে 7 দিয়ে কাটবো 70 হয়ে যাবে এখানে। এবার আমি কি দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে এখানে তোমার 5 হয়ে যাবে, মানে 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এখানে কেটে দাও ভাই, কত হয়ে যাবে 25। তাহলে 25 এখানে 5 আর 5 মানে 625 হয়ে যাবে নিচে, আর এই 625 সাথে এখানে 70 গুণ হয়ে যাবে, ব্যাস উত্তর তোমার সামনে। ওকে, তো উত্তর অবশ্যই এখানে দেখো ডেফিনেটলি এখানে 25 এর মাল্টিপল হবে। দেখো অঙ্ক করা লাগতো না, এখানে 25 মানে 25 এর মাল্টিপল এই একটাই রয়েছে অপশন নাম্বার, এটাই রয়েছে অপশন নাম্বার এ। এটা 25 দিয়ে যায় না, এটা 25 দিয়ে যায় না, এটা 25 যায় না, তো অপশন নাম্বার এ তুমি গুণ করে দেখে নিতে পারো। তাহলে এই সহজ গুণটা তুমি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি করে দিয়েছি। কনসেপ্ট আগে, ক্যালকুলেশন তুমি যদি ভালো জায়গায় পড়াশোনা করো তাহলে অবশ্যই ভাই শিখতে পারবে, ঠিক আছে। বোঝা গেছে সবার? আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই, আশা করি সুন্দর করে বুঝতে পারছো। এরপরে এই একই টাইপের প্রশ্ন আছে, এগুলো একদম রিসেন্ট পরীক্ষা দিয়েছে প্রশ্ন, দেখতে পাচ্ছ 26-এর প্রশ্ন আরবি টেকনিশিয়ানের। দেখো ভালো করে খেয়াল করো, 4 জন প্রার্থীর একটা নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের 60% ভোট দিয়েছেন, বেশ, এক্স প্রদত্ত ভোটের 80% পেয়েছেন, বাকি ভোট 3 জন প্রার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, মোট নিবন্ধিত ভোটারের 60% ভোট দিয়েছে, মানে মোট যদি আমার 100% হয়, ভালো করে বোঝো, 100% যদি হয় তাহলে 60% ভোট দিয়েছে মানে 60টা ভোট পড়েছে। এই 60টা ভোটের মধ্যে এক্স 80% পেয়েছে, তাই 60-এর 80% যদি বলা হয় তার মানে অবশ্যই 6টা 48টা ভোট পেয়েছে তোমার এক্স। রইল হচ্ছে 12খানা, এই 12খানা সমান 3 জন প্রার্থীর মধ্যে ভাগ হবে। 12 মানে এটাকে যদি আমি 3খানা ভাগে ভাগ করি তাহলে অবশ্যই 4 আর 4 করি ভাগ হবে 12, একদমই হ্যাঁ স্যার। এবার বলেছে প্রার্থী এক্স যদি অন্যদের প্রত্যেকের 480খানা ভোট পায় তাহলে এই যে গ্যাপটা যেটা রয়েছে ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। এই আচ্ছা, এটা না একটু ভুল আছে, এখানে 40% হবে, হ্যাঁ 40% হবে, এটা 40%। তাহলে 40% যদি না হয় তাহলে উত্তর তোমার মিলবে। এখানে 40% যদি হয় তাহলে এখানে কত হবে, 40% যদি হয় তাহলে এখানে 24টা পেয়েছে তোমার কত এক্স পেয়ে গেছে এক্স, তাহলে রইল কত 36, 60 থেকে 24 36 এর প্রত্যেকে 12 করে পাবে, ঠিক আছে। এবার বলেছে এই এক্স সবার থেকে 480খানা ভোট বেশি পেয়েছে, তাহলে আমার সবার থেকে বলতে এক একজনের থেকে, তাহলে আমার এই যে গ্যাপটা কত 12, তাই না, একদমই হ্যাঁ স্যার। এই 12কে বলা হয়েছে 480, 12 ভ্যালু যদি 480 হয়, একের ভ্যালু কত, একের ভ্যালু 4 × 48 মানে 40 হবে। একের ভ্যালু যদি এটা হয়ে থাকে তাহলে বলে যে মোট কত ভোটার ছিল, মানে 100-এর ভ্যালু কত, তাহলে দুটো শূন্য বসিয়ে দাও, এখানে দুটো শূন্য বসিয়ে দাও, উত্তর কিন্তু 4000। আমি আরেকবার বুঝিয়ে দিই, কোনো অসুবিধা নেই ভাই, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা 40% হবে, ইংলিশে দেখো 40 রয়েছে। মোট আমার 100% ভোট, 100% এর মধ্যে যদি 60% ভোট পড়ে তাহলে এটা হচ্ছে প্রদত্ত ভোট, ঠিক আছে। এটা হচ্ছে মোট ভোট, এটা হচ্ছে প্রদত্ত ভোট। এই প্রদত্ত ভোটের এক্স 40% পায় মানে 24টা পায়, তাহলে বাদ বাকি 36টা 12 করে ভাগ হয়ে যায়। বলেছে এক্স প্রত্যেকের থেকে 480 বেশি পায়, তাহলে এই যে গ্যাপটা 12কেই 480 বলা হয়েছে, তাহলে একের ভ্যালু 40 হয়ে যাবে, 100-এর ভ্যালু কত হবে 4000। উত্তর ডেফিনেটলি অপশন নাম্বার বি কিন্তু এখানে রাইট আনসার হবে। আশা করছি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। ওকে, চলো কোশ্চেন নাম্বার এখানে কি বলেছে, কোশ্চেন নাম্বার 8। একটা নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, প্রথম প্রার্থী 40%, দ্বিতীয় প্রার্থী 36% পেয়েছে এবং মোট ভোটের সংখ্যা এটা। দেখো এটা হচ্ছে মোট ভোটের সংখ্যা, তার মানে বলে তৃতীয় প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা কত। সহজ একটা প্রশ্ন, মোট ভোট এখানে বলেছে 36,000, ওকে 36,000 রয়েছে, তো তোমার 40% আর 36% 76% চলে গেছে, রইল আর 24%, 24%ই তোমাকে বের করতে বলেছে, এটা তোমাকে করতে হবে। তার আগে এখানে রয়েছে 9, 36 মানে 9 দিয়ে কাটবেই, তো উত্তর 9-এর মাল্টিপল হবে, 8 4 12, 9 দিয়ে যায় না, এটাও যায় না 9 দিয়ে, 8 6 14 4 18 9 দিয়ে যায়, এটাও যায় না, তো অপশন নাম্বার সি। এই অঙ্ক কলম লাগাতে হতো না, এই সংখ্যাটা ভালো করে অবজার্ভ করলে, মানে এটা হচ্ছে 9-এর মাল্টিপল, তোমরা জানো 9-এর মাল্টিপল কি। ধরো এখানে 36 রয়েছে,
3 আর 6 9, মানে ডিজিট গুলো যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যায়, তোমরা জানো। তাহলে এটা দেখেই বলা উচিত ছিল 9 এর মাল্টিপল, উত্তর যেটাই হবে না কেন 9 এর মাল্টিপলই হবে, তো অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। তুমি গুণটা করে দেখতে পারো, এই যে দুটো শূন্য কাটাকাটি করে দেখতে পারো, উত্তর ভাই 8640 হবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নাম্বার 9। দেখো, একটা বিধানসভা নির্বাচনে ভোটারদের 80% তাদের ভোট অধিকার প্রয়োগ করেছিল, 80% ভোট অধিকার দিয়েছিল, বেশ প্রয়োগ করেছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়ে নির্বাচিত হন, মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল? আচ্ছা, ধরো মোট ভোট তো আমার 100% সবসময়, 80% ভোট দিয়েছে মানে কি 80টা ভোট পড়েছে, এবং এই 80 ভোটের মধ্যে 65% পেয়েছে। 65% মানে হচ্ছে তোমার 4 দিয়ে, তাই তো? আচ্ছা, বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে, 65% মানে হচ্ছে 13/20। ওকে, 13/20। 80-র 65% পেয়েছে, তাহলে এটা যদি কাটাকাটি করা হয় তাহলে 52খানা ভোট পেয়েছে হচ্ছে বিজয়, যে উইনার। এবার কেস কি চেয়েছে? মোট ভোটের কত শতাংশ সে পেয়েছিল। তাহলে মোট ভোটের, এটা যে 52, এটা মোট ভোটের কত শতাংশ বলো? 52%টা? ইয়েস, একদমই হ্যাঁ স্যার। 100 দিয়ে মোট ভোট মানে ভোট হয়, 80% ভোট দিয়েছে মানে 80খানা ভোট পেয়েছে। এই 80খানার মধ্যে যে উইনার 65% পেয়েছে মানে 13/20। 65/100 মানে 13, 4 দিয়ে গেলে 13/5 দিয়ে কাটলে 5 13 65, 5 20 100, 13/20 হবে। তো এটা যখন কাটাকাটি করবো এটা 52 হবে। এই 52টা কি? এই 52টা মোট ভোটের কত শতাংশ? অবশ্যই তোমার 52% হবে উত্তর। ক্লিয়ার? তো অপশন নাম্বার বি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে এখানে, দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% পেয়েছিলেন এবং কত 9000 ভোটের সংখ্যা গরিষ্ঠতায় জয়ী হন, মোট ভোটের মধ্যে 90% ভোট বৈধ হলে মোট ভোটের সংখ্যা কত? খুব সুন্দর কোশ্চেন, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা ভীষণভাবে দেয়, ঠিক আছে? আচ্ছা, মোট ভোটের সংখ্যা কত, এই টাইপের প্রশ্ন আমরা একটু আগে করেছি। মোট ভোট যদি এক্স হয়, ভালো করে বুঝবে, যদি এক্স হয় তুমি রেশিও মেথডটা করতে পারো, বাট আমার মনে হয় এরকম করে করলে তুমি একবারই করতে পারবে এবং সহজে বুঝতে পারবে। মোট ভোট যদি এক্স হয়, দেখো এখানে মোট ভোটের 90% ভোট দিয়েছে, 90% ভোট দিয়েছে মানে 9/10 ভোট দিয়েছে। এই ভোটের মধ্যে যে উইনার হচ্ছে সে 70% পেয়েছিল, যে উইনার 70% পেয়েছে। এই ভোটের মানে যতগুলো ভোট, দেখো 90% ভোট বৈধ মানে কি এক্স এর 90% বৈধ ভোট। এই বৈধ ভোটে যদি 70% পায় তাহলে অন্যজন 30% পাবে। এই 30% 40, গ্যাপটা তো 40%। এই 40% মানে 2/5, এই 2/5 মানে মেজরিটি। তো এটার 2/5, এটাকেই বলা হয়েছে কত? কত? এই 9000 ভোট সংখ্যাগরিষ্ঠতা। ব্যাস, এটা তোমাকে করতে হবে। তো 9 দুগুণী 18, এটা পুরোপুরি 5 দিয়ে কাটবে, উত্তর 5 5 25, মানে উত্তর হয়ে যাবে ভাই 25,000। ক্লিয়ার? একদমই হ্যাঁ স্যার। অপশন নাম্বার কি হবে? সি। আমি আরেকবার বোঝাবো কি? চলো আরেকবার বোঝাই। মোট ভোট যদি এক্স হয়, এক্স এর মধ্যে এখানে কি রয়েছে তোমার 90% ভোট বৈধ, 90% ভোট মানে 9/10 বৈধ। এই বৈধ ভোটের একজন যদি 70% পায় তাহলে অন্যজন 30% পাবে। এই গ্যাপটা হচ্ছে 40%, 40%কে 2/5 বলা হয়। তো এটার 2/5, এটাকেই বলা হচ্ছে 9000। সমান সমান মানে কি তুমি কেমন করে এখানে নিয়ে আসবে? তো এটার 2/5 কি বলা হচ্ছে 9000, মানেও সংখ্যাগরিষ্ঠতা। ক্লিয়ার? তো এখানে এক্স এর মান হয়ে যাবে কত? 25,000। অপশন নাম্বার সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নাম্বার 11। দেখো কি বলেছে, একটা নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল, মোট বৈধ ভোটের সংখ্যা কিন্তু হ্যাঁ এটা, প্রার্থী এ বৈধ ভোটের 48% পেয়েছে, বাকি বৈধ ভোটগুলি বিজয়ী প্রার্থী বি এ পেয়েছে। প্রার্থী বি কতটি বৈধ ভোট পেয়েছে? এটা তো তোমরা অবশ্যই করতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, মোট বৈধ ভোট কত রয়েছে এখানে? 375 আর 3টে শূন্য, এটা হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের, আচ্ছা এটা বলেনি বৈধ ভোট, দেখো এ পেয়েছে 48%, ঠিক আছে? এ যদি 48% পায় তাহলে বৈধ ভোট তো এটা, তাহলে বি পাবে কত? 52%। মোট তো 100% হওয়া উচিত, হ্যাঁ কি না? তাহলে বলেছে এখানে বি কতটি বৈধ ভোটে প্রার্থী এ এর থেকে জয়ী হয়েছে, মানে এই যে গ্যাপটা 4%, এই 4% কেই বলা হয়েছে কত সেটা। তো এই 4% মানে হচ্ছে তোমার 1/25। ব্যাস, এইটুকু তোমাকে করতে হবে, ঠিক আছে? বা 4% তুমি একে রেখে দাও না, 4% রেখে দাও, সবসময় ভাঙতে কোনো মানে নেই। পার্সেন্ট যদি কাটি এটা কাটাকাটি হয়ে যাবে। তো 4 5 20, 4 7 28 29 30, 3 4 12 আর 15, উত্তর হয়ে যাবে এখানে 15,000। ক্লিয়ার? তো অপশন নাম্বার এ কিন্তু উত্তর তোমাদের সামনে। মোট বৈধ ভোট, এটা বৈধ ভোটের মধ্যে যদি একজন 48% পায় তাহলে অন্যজন নিশ্চয়ই 52% পাবে। সেই গরিষ্ঠতা কত, মানে কতটা বেশি পেয়েছে, তাহলে এই যে বেশি মানে 4%, এই 4% ভ্যালুই তোমাকে বের করতে হয়েছে, ঠিক আছে? চল
কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন 12 উত্তর কি হবে দেখো তো। এখানে বলেছে একটা নির্বাচনে 8% ভোটার তাদের ভোট দেয়নি। ভালো করে বুঝবো, অঙ্কটা খুব সুন্দর। 8% ভোট দেয়নি। নির্বাচনে প্রার্থী ছিলেন মাত্র 2 জন। মোট ভোটের, এটা কিন্তু মোট ভোটের 48% পেয়ে বিজয়ী তার প্রতিযোগীকে এতখানা ভোটে পরাজিত করেন। তাহলে নির্বাচনে মোট ভোটের সংখ্যা কত ছিল? খুব সুন্দর কোশ্চেন, অনেকে ভুল করে, কোথায় বলে দিই। আচ্ছা, মোট ভোট তো আমার 100%, ভালো করে বোঝো। 100% এর মধ্যে কিন্তু 8% ভোট দেয়নি মোট ভোটের। বেশ, এটাও দেখো, একজন মোট ভোটের 48% পেয়েছে, তাহলে বেশ, আর একজন 48% পেয়ে গেছে মোট ভোটের। তাহলে 38 সালে 56 মোট হয়ে গেল, তাহলে বাদ বাকি আর একজন সেটা কিন্তু 44% পেয়ে যাবে। এখানে আর অন্য ডেটা কিন্তু দেয়নি, মানে বলেছে মোট ভোট এটা, 8% ভোট দেয়নি, কোনো অসুবিধা নেই। তাহলে আর একজন কিন্তু মোট ভোটের, এটা ভালো করে বুঝবো, অনেকে ভুল করে। এটা ভুল কি করে, যে প্রদত্ত ভোটের 48% বের করে, কিন্তু না, এখানে মোট ভোট বলেছে। তাহলে 8% এখানে দেয়নি, ঠিক আছে। 100-এর মধ্যে 38% একজন পেয়েছে, তাহলে মোট দেখো 56 হয়ে গেল, তাহলে বাদ বাকি 44% আর একজন পাবে। তাহলে এই যে গ্যাপটা 4% মানে ভাই 1/25, ঠিক আছে। মোট ভোট 25, তার মধ্যে 1, এই 1কে যদি এখানে 1100 বলা হয়েছে, ঠিক আছে, 1100, তাহলে 25-এর ভ্যালু কত? 5 2 7, মানে 27500। বা তুমি বলতেই পারো, এই যে 4, এই 4কেই যদি বলা হয় এখানে 1100, তাহলে 100-এর ভ্যালু কত? জিনিস একই, হ্যাঁ, জিনিস একই। তুমি যেরকম করে ভাববে, কাটাকাটি করলে এখানে 25 হয়ে যাবে, সেই এই গল্পটাই তোমার চলে আসবে, ঠিক আছে। এই গ্যাপটা বলেছে 4, এই 4কেই বলেছে এখানে 1100। এখানে বৈধ অবৈধ কিছু উল্লেখ করেনি, ঠিক আছে। তো 4-এর ভ্যালু যদি 1100 হয়, মোট 100-এর ভ্যালু কত? বা 4% মানে 1/25, 25-এর মধ্যে 1 হচ্ছে, এটাই গ্যাপ, এই 1কে 1100 বলা হয়, 25-এর ভ্যালু কত? ঠিক আছে। আশা করছি ভালো লাগছে। যারা দেখছো ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক থেকেও দেখছো, মনোরঞ্জন স্যার ম্যাথ ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পৃথিবী পাল্টে যাবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন নাম্বার 13। কি বলেছে এখানে? এই অঙ্কটা না হলে 100 বার দিয়েছে আমাদের বিভিন্ন পরীক্ষাতে, ঠিক আছে। দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচনে 75% ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট হচ্ছে অবৈধ। ভালো করে বুঝবে, একজন প্রার্থী এতখানা ভোট পেয়েছেন যে মোট বৈধ ভোটের 75%। ওই নির্বাচনে মোট ভোট কত ছিল? এই অঙ্কটা আমরা অনেকবার করেছি, মানে এই টাইপে আজকে করলাম। তবু এটা কেন করাচ্ছে? কারণ পরীক্ষা বুবু এটা দিয়ে দেয়, ঠিক আছে। দেখো, মোট ভোট যদি আমি এক ধরি, 75% ভোটার তাদের ভোট দিয়েছে। 75% মানে হচ্ছে তোমার 25 দিয়ে গেলে 3/4 ভোট দিয়েছে। এই ভোটে 2% ভোট অবৈধ, তার মানে কি 98% বৈধ। 2% যদি অবৈধ হয়, তাহলে 98% বৈধ। 98% মানে 49/50 বৈধ ভোট। এই বৈধ ভোটের একজন কিন্তু এতখানা ভোট পেয়েছে, এটা এই বৈধ ভোটের একজন পেয়েছে এতখানা ভোট, এবং যা মোট বৈধ ভোটের এত পার্সেন্ট, এটা হচ্ছে বৈধ ভোট। এই বৈধ ভোটের 75% মানে 3/4। এই 3/4 কি বলা হচ্ছে এখানে? 9261। বুঝলো না? আমি আরেকবার বোঝাই। মোট ভোট এক্স এর মধ্যে 75% ভোট পড়েছে, মানে 3/4। এটার মধ্যে আবার 2% অবৈধ হয়, তাহলে 98% বৈধ, মানে 49/50, এটা বৈধ ভোট। এই বৈধ ভোটের মধ্যে একজন 75% পেয়েছে, মানে 3/4, এবং তার ভোটের সংখ্যা হচ্ছে এটা, ব্যাস, আর কিছু নেই। এবার কাটাকাটি কেমন ভাবে করবে সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। 3 আর 3 9, 9 1 9, 9 2 18, 9 9 81, 49 দিয়ে কাটো, 49 98, এটা 21। তাহলে এক্স এর মান হচ্ছে 4 5 200, 800। তাহলে 800 সাথে যদি আমি এখানে 21 গুণ করে দিই, তাহলে এখানে 8 1 8 2 16, তাহলে 16800 হবে রাইট আনসার, অপশন নাম্বার সি। অনেকবার দিয়েছে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ছেলেমেয়েরা, এটা ভাই উত্তর এমনি মানে মনে রেখে দিয়েছে, এতবার এসেছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন নাম্বার 14। দেখি এই অঙ্কটা কি বলেছে। বলেছে হরি, কমল এবং ললিত একটা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যেখানে মোট ভোট 6050 পোল হয়েছিল। মানে কি, মোট ভোট এটা রয়েছে, একটাও ভোট অবৈধ হয়নি। কমল পেয়েছে 42% বেশি ভোট হরি ও ললিত মিলে মোট ভোটের চেয়ে। আচ্ছা, কি বলেছে? কমল পেয়েছে 42% বেশি ভোট হরি আর ললিত মিলে যে ভোটটা পেয়েছে তার থেকে বেশি। আচ্ছা, এখানে কমল আর এখানে হরি আর ললিত, হরি আর ললিত যদি 100% ধরি আমি, তাহলে এখান থেকে 14%, 42% বেশি, মানে 142, ঠিক আছে, এটা রয়েছে। বেশ, যদি ললিত এখান থেকে 8% পেয়েছেন, আচ্ছা ললিত 8% পেয়েছে, বেশ, 8% পেয়েছে, ঠিক আছে। তাহলে হরির প্রাপ্ত ভোট, মানে হরি কত? আচ্ছা মনে করো তো, 142 আর 100 মানে মোট 242। তাহলে এই 242 এর ভ্যালুই যদি আমি বলতে পারি মোট ভোট এটা 6050, তাহলে আমি এই 100-র ভ্যালু কত বের করে দিচ্ছি আমি, ঠিক আছে। পুরো 100-র ভ্যালু বের করবো, তারপর 8% মাইনাস করে দেবো। আমি যদি কাটাকাটি করি, এটা 11 দিয়ে কাটবে, 11 2 22, 11 2 22, 11 দিয়ে 5, এখানে 5 0, আর এখানে 22, 5 1 55, মানে 25 হয়ে যাবে।
তার মানে অবশ্যই পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে 2500 খানা তোমার ভোট রয়েছে, মানে 100%, মানে এরা দুজন মিলে 2500 ভোট পেয়েছে। এবারে দেখো 2500 ভোট পেয়েছে, এখানে ললিত যদি মোট ভোটের 8% পেয়েছে, তাহলে মোট ভোট তো আমার এখানে 6050, তো 6050 8%, 8% মানে হচ্ছে 2/25, 8% তো, হ্যাঁ 2/25। তাহলে যদি আমি এটা কাটাকাটি করি, 25 দিয়ে যদি কাটি, 25 দুগুণে 50, 105, 4 25 100, 25 দুগুণে 50, তার মানে 2 দুগুণে 4 8, এটা 484 খানা ভোট কে পেয়েছে? দেখো এই 100% মানে 2500 ভোট, এর মধ্যে 484 খানা ভোট ললিত পেয়েছে। তাহলে আমি যদি এখানে 484 মাইনাস করে দিই, তাহলে উত্তর যেটা হবে সেটা হচ্ছে 6 2116। ওকে, 2116 নয়, উত্তর হবে এখানে 6 হবে 9, এটা হবে 50, মানে 2016 হবে উত্তর। আমি আরেকবার বুঝিয়ে দিই, ভালো করে শান্তি পেলাম না। হরিয়ার ললিত যদি 100% হয়, তাহলে এখান থেকে 42% বেশি পেয়েছে, মানে কমল 142 পেয়েছে। এবার এই যে মোট 242%, বা আমি এখানে পার্সেন্ট কেন দিচ্ছি না, কারণ কাটাকাটি হয়ে যাবে। এটার ভ্যালু যদি মোট এটা হয়, 100 ভ্যালু কত বের করলাম? 2500 ভোট। এবার পরিষ্কার বলে দিয়েছে যে মোট ভোটের 8% পেয়েছে ললিত একা। তার মানে আমি পরিষ্কার বলে দিচ্ছি এখানে যে এটার যদি 8% 2/25 করে দিই, তাহলে তো উত্তর আমার চলে আসবে এখানে। সেই হিসাবে আমি এটা মাইনাস করে দিলাম, 484, মানে 2016 পেয়ে গেছে। ক্লিয়ার সবার? একদমই তাই। চলো পরের কোশ্চেন তোমাদের একটা হোমওয়ার্কে রইলো, প্রত্যেকে কমেন্ট করবে, ঠিক আছে? যদি তোমরা চাও, ভালো করে বুঝবে, 100 খানা মানে কনসেপ্ট যদি এরকম করে কমপ্লিট হয়, তোমরা অঙ্কে ভীষণভাবে স্ট্রং হয়ে যাবে। তো যারা যারাই ক্লাসটা করছো, একটা করে লাইক করবে, একটু করে কমেন্ট করবে, তাহলে পরবর্তী ক্লাস আনতে আমার ভালো লাগবে, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্কে থাকবে, অবশ্যই কমেন্ট করে জানাবে উত্তর কি হবে, এবং ক্লাসটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে।